আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা অথবা তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের ইংরেজি প্রথম পত্রে কিভাবে খুব সহজে তোমরা এ প্লাস অর্জন করতে পারবে সেই বিষয়ে পূর্ণাঙ্গ আলোচনা করব। ইতিপূর্বে কিন্তু তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রে কিভাবে খুব সহজে এ প্লাস অর্জন করা যায় সে বিষয়ে তোমাদের পূর্ণাঙ্গ একটি ভিডিও দিয়েছি। সেই ভিডিওটা যারা এখনও দেখো নাই তাদেরকে বলবো আমার চ্যানেলে ভিডিও অপশনে গিয়ে একটু জাস্ট খুঁজলেই কিন্তু তোমরা ভিডিওটা পেয়ে যাবে, অথবা তোমাদের সুবিধার্থে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা সেখান থেকে এই সেই আগের ভিডিওটা দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে, তোমাদের সিনিয়ররা যে পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখবা, তোমাদের ভিতরে কিন্তু বেশিরভাগ ইংরেজিতে এ প্লাসটা মিস করে থাকে। সো এই সাবজেক্ট এ প্লাস মিস করার পিছনে কিছু কারণ আছে, কিছু ভুল আছে। তো তোমাদের সেই কারণ এবং ভুলগুলো নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করব, যাতে করে তোমাদের এই সাবজেক্টে অন্তত এ প্লাসটা মিস না হয় এবং তোমরা খুব সহজে যাতে এই সাবজেক্টে এ প্লাসটা ধরে রাখতে পারো। সো এই জন্য বলবো সবাইকে একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো, কারণ হয়তো বা তোমার 5-10 মিনিট সময় এখানে যেতে পারে, কিন্তু আমি আশা করি আজকে ভিডিওটা যদি তুমি পুরোটা মনোযোগ সহকারে দেখো, তাহলে অন্তত তুমি তোমার সঠিক সিদ্ধান্তটা নিয়ে এই সাবজেক্টে তোমার যে কাঙ্ক্ষিত এ প্লাস সেটা কিন্তু তুমি অর্জন করতে পারবে। ঠিক আছে, তো প্রথমে যেটা বলবো, তোমাদের তিনটা পার্ট কিন্তু তোমার ইংরেজি প্রথম পত্রে, এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। একটা সিন পার্ট, একটা আনসিন পার্ট, এবং একটা রাইটিং পার্ট। ঠিক আছে, তো সিন এবং আনসিনে বিশেষ করে কি থাকে, প্যাসেজ থাকে, তাই না, এবং অন্যান্য কিছু বিষয় আছে। তো প্যাসেজের ক্ষেত্রে তোমার যে ভুলটা তোমরা করে থাকো সেটা নিয়ে একটু বলতে চাই। সেটা হলো, তোমাদের প্যাসেজের ক্ষেত্রে তোমাদের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু তোমরা এড়িয়ে চলো। সেটা হলো তোমার প্যাসেজের অর্থ সহকারে বুঝে বুঝে পড়া। ঠিক আছে, এখন বলতে পারো ভাই আমরা তো অর্থ সহকারেই পড়ি, কিন্তু তোমাদের আমি তাহলে প্রশ্ন করি, যেহেতু তুমি অর্থ সহকারে পড়ো, তাহলে কেন তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন ধরতে পারো না? আমি সাপোজ তোমাদেরকে যদি বলি, এখানে মনে করো সুন্দরবন নিয়ে আমি একটা প্যাসেজ দিলাম, হ্যাঁ, বাংলাতে, আমি ইংরেজিতে দিলাম না। এখানে তোমার প্যাসেজটা কি, সুন্দরবন বাংলায়। এখন বাংলায় আমি একটা প্যাসেজ দিলাম এবং সেই প্যাসেজ থেকে তোমাকে আমি কিছু এমসিকিউ দিলাম বাংলায়, যেটা প্যাসেজের ভিতর থেকেই তুমি অ্যান্সার করতে পারবে। কিছু প্রশ্ন দিলাম, ঠিক আছে, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে তোমার আনসিন প্যাসেজে, তো যে বিষয়গুলো তুমি প্যাসেজ থেকে খুঁজে বের করতে পারো, বা প্যাসেজের ভিতর থেকেই আসে, সেই যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো আমি যদি তোমাকে বাংলায় বলি, তুমি কিন্তু সবগুলোই ভিতর থেকে খুঁজে বের করতে পারবে, তাই না? কিন্তু যখনই এটা আমি ইংরেজিতে দিব, তোমাকে যখনই সেখান থেকে প্রশ্ন করা হবে, তখনই তুমি আর পারতেছো না। তাহলে তুমি তো অর্থ সহকারেই পড়তেছো, কিন্তু পারতেছো না। এই জন্য বলবো, তোমরা যখন পড়বা, তোমরা প্রত্যেকটা প্যাসেজের শুরুতে তোমার শব্দ অর্থগুলো আগে একটু মুখস্থ করার চেষ্টা করবা। কেন? কারণ তোমার ভিতরে যখন অসংখ্য ভোকাবুলারি জমে যাবে, তখন কিন্তু তুমি তুমি প্যাসেজের অর্থ বুঝতে পারবা। কিন্তু ওই যে আমরা যেটা করি, প্যাসেজের লাইন পড়ে তারপরে মুখস্থ করি, অর্থটা মুখস্থ করি, এতে না আমরা অন্য সেন্টেন্সের অর্থ বুঝতে পারি না। কিন্তু তুমি যখন ভোকাবুলারি মুখস্থ করে তারপরে প্যাসেজের অর্থগুলো পড়তে যাবা, তখন কিন্তু তুমি চাইলে অন্য কোথাও কোনো সেন্টেন্স দেখলে, অন্য কোনো সেন্টেন্স থাকলে সেটারও কিন্তু তুমি মিনিংটা করতে পারবা। কারণ তোমার সেন্টেন্স থেকে অর্থ মুখস্থ করা এক বিষয়, আর ভোকাবুলারি জেনে অর্থ মিনিং করা আর এক বিষয়। ঠিক আছে, আর তোমাদের আনসিনে যে বিষয়টা আছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভোকাবুলারির পার্ট আছে, তাই না? এখানে কিন্তু অর্থ প্রচুর পরিমাণে জানতে হবে। সো ইংরেজিতে ভালো করার মূল শর্তই তোমার যে বেশি ওয়ার্ড মিনিং জানবে, যে বেশি তোমার সেন্টেন্সের মিনিং বুঝতে পারবে, সেন্টেন্সের মিনিং খুঁজতে পারবে, সেই এই সাবজেক্টে ভালো করবে। ঠিক আছে, কারণ তোমাকে আমি বাংলা প্রশ্ন করলে তুমি কিন্তু সেগুলো বানাই লিখতে পারো, কিন্তু ইংরেজিতে বললেই তুমি পারো না। এর প্রধান কারণ তুমি বাংলা টু ইংলিশে কনভার্ট করতে পারো না, ইংলিশ টু বাংলায় কনভার্ট করতে পারো না। আর এটা তখনই সম্ভব যখন তুমি শুরু থেকে তুমি ওয়ার্ড মিনিং এবং তোমার সেন্টেন্সের মিনিং বুঝে বুঝে পড়বা। যখন তুমি এগুলো বুঝে পড়তে পারবা, তখন দেখবা তুমি প্রত্যেকটা প্রশ্ন ধরতে পারবা। তোমাদের কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট সমস্যাই বা প্রশ্নই বোঝে না, প্রশ্ন তো বুঝেই না। ভিতরে মনে করো একটা তোমার এখানে এমসিকিউ দেওয়া হলো, এখানে একটা এমসিকিউ দেওয়া হলো, এমসিকিউর যে 4টা তোমার থাকে, উত্তর থাকে, ক, খ, গ, ঘ। এই যে 4টা উত্তরের অর্থ, সেটা অনেকে জানে না। হ্যাঁ, এই জন্য হয় কি, যে তোমরা কিন্তু এই সাবজেক্টে তোমাদের এ প্লাসটা মিস হয়। সো তোমাদের প্রথম কাজ যখন পড়বা,
তখন বিশেষ করে ভোকাবুলারিগুলো পড়ার চেষ্টা করবে। এবং পাশাপাশি যদি একটু সময় পাও, বিশেষ করে যারা 19 আছো তাদের জন্য হচ্ছে সময় অফুরন্ত, একটু তোমার হচ্ছে অড মিনিংগুলোর সাথে সিনোনিম অ্যান্টোনিমগুলো একটু পড়ার চেষ্টা করবে। বিশেষ করে সিনোনিমগুলো পড়াটাই বেটার, হ্যাঁ, কারণ তুমি সমার্থক শব্দ যত জানবা তত হচ্ছে অন্য কোথাও তুমি যে কোনো সেন্টেন্সের তুমি হচ্ছে অর্থ তুমি কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে। এছাড়াও তোমাদের পাশাপাশি যখন এইটা কমপ্লিট হবে তখন হচ্ছে তোমার মডেল টেস্ট প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে। তোমরা একটা ভুল করো যে যখন তুমি হচ্ছে প্যাসেজটা পড়ো তুমি মনে করো যে প্যাসেজ পড়ছি আমি ইংরেজি সব জানছি, না, তুমি ওই প্যাসেজটা দিয়ে কিন্তু তোমার হচ্ছে গাইডে মডেল টেস্ট দেওয়া আছে বা মডেল কোশ্চেন দেওয়া আছে, তুমি কি সেইটা সলভ করো না। তো তুমি সেটা যদি সলভ না করো তুমি পরীক্ষার হলে কীভাবে তুমি হচ্ছে প্রশ্ন সলভ করবে। তুমি ওই প্যাসেজের কী কী টাইপের প্রশ্ন হতে পারে, কেমন হয়, সেটার উত্তর কেমন হতে পারে, তুমি যদি সেটা আগে থেকেই তোমার হচ্ছে প্রস্তুতি না নাও তুমি তো পরীক্ষার হলে অবশ্যই বাস খাবা, ঠিক আছে। আর এর মাঝখানে আমি একটু কথা বলে নিই, তোমাদের ইংরেজি প্রথম পত্রে এবং হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্রে তোমরা যদি তোমাদের সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে চাও, সব কিছু জানার পরও একটা কিন্তু সঠিক শেখার মাধ্যম, সঠিক গাইডলাইন, সঠিক পরামর্শের দরকার থাকে। তো তোমাদের যাদের যাদের হচ্ছে ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র এবং হচ্ছে তোমার পাশাপাশি বাংলা এবং হচ্ছে গণিত এগুলো নিয়ে সমস্যা আছে, তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারো। তোমাদের কিন্তু যারা এসএসসি 2026 এবং 27 আছো তোমাদের কিন্তু দুইটারই নতুন ব্যাচ শুরু হয়েছে। যারা যারা ভর্তি হতে চাও তারা জাস্ট আমার এই নাম্বারে 01709139864, আমি আবারও বলছি 01709139864, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে। তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে তোমাদের মানে ভর্তিটা কনফার্ম করতে পারো। আরও যদি বিস্তারিত কিছু জানার থাকে, অনেক কিছুই তো জানার আছে, সব কিছু আমি এখানে বলতেছি না, জাস্ট আমার নাম্বারটা দিয়ে দিলাম, হয় সরাসরি আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করেও তোমরা হচ্ছে বিস্তারিত জেনে ভর্তিটা কনফার্ম করতে পারো, অথবা তোমরা হচ্ছে এই নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। বিশেষ করে যারা তোমার হচ্ছে সর্বোচ্চ প্রস্তুতিটা নিতে চাও পরীক্ষার আগে, আমি বলবো সেখানে তোমাদের খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয়ই শেখানো হবে এবং শেখানো হচ্ছে, এবং পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো সমস্যা তোমাদেরকে আমি ইনশাল্লাহ সাপোর্ট দিব, ঠিক আছে। সো যারা যারা ভর্তি হতে চাচ্ছ তারা অবশ্যই ভর্তি হতে পারো। আর যেটা বলছিলাম যে পড়ার ক্ষেত্রে এই ভুলটা করা যাবে না, এবং তোমার হচ্ছে প্রথমেই যে কাজটা করতে হবে যে তোমার পরীক্ষায় কী কী টাইপের প্রশ্ন আসে, যেমন সিন প্যাসেজ দিয়ে তোমার কি থাকে, এমসিকিউ থাকে, তোমার হচ্ছে কি প্রশ্ন থাকে, এরপর যেগুলো আছে এগুলো জাস্ট একটু তুমি যখন ওই মডেল কোশ্চেনগুলো পড়বা তখন ওগুলো একটু বুঝে বুঝে হচ্ছে সলভ করার চেষ্টা করবা, এবং কখনোই যে ডিরেক্ট মুখস্থ যে এই প্রশ্নটা ছিল এমসিকিউ এটার অ্যান্সার এটা না, তুমি চারটার অর্থ বোঝার চেষ্টা করবা, যে এখানে যে প্রশ্নটা বলছে সেটা প্রথম বোঝার চেষ্টা করবা, তারপরে এতে যে অ্যান্সারটা আছে, বিতে যে প্রত্যেকটার উত্তরটা জানার মানে অর্থটা বোঝার চেষ্টা করবা, তারপর সঠিক উত্তরটা পড়ে নেবা, ঠিক আছে। এইটা হলো বিষয় তোমার। বিশেষ করে সিন আনসিনের ক্ষেত্রে তোমরা যদি জাস্ট এই বিষয়টুকু একটু মেনটেন করে চলতে পারো তাহলে কিন্তু তুমি হচ্ছে ইংরেজিতে সব থেকে ভালো রেজাল্ট করবা, কারণ ইংরেজিতে সেই ভালো পারবে ফার্স্ট পেপারে যে হচ্ছে বেশি তোমার হচ্ছে মিনিংটা বুঝতে পারবে, ঠিক আছে। পাশাপাশি রাইটিং পার্টের ক্ষেত্রে যেটা করবা তোমার হচ্ছে তোমাদের তো সাজেশন অবশ্যই আপলোড হবে, এবং তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো সামনে। সো সাজেশনে যে প্যারাগ্রাফগুলো বা তোমাদের স্কুলের টিচাররা যে তোমার হচ্ছে সাজেশনগুলো দেবে, প্যারাগ্রাফ, কম্পোজিশন, অ্যাপ্লিকেশন যেটা বলো, তো রাইটিং প্যাডে যা যা থাকবে সেটার সাজেশন বা স্কুলের স্যারদের সাজেস্ট করা যে বিষয়গুলো থাকবে বা প্যারাগ্রাফগুলো সাজেস্ট করবে সেগুলো পড়বা। কিন্তু পড়ার ক্ষেত্রে সেটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তুমি যখন পড়বা তখন হচ্ছে ওইটার অর্থ বুঝে তোমার হচ্ছে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা কনভার্ট করে পড়ার চেষ্টা করবা। কারণ আমরা প্যারাগ্রাফ মুখস্থ করি ইংরেজিতে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখা যায় কি আমার দুইটা লাইন লেখার পরে আমি বাইজা পড়ছি, তখন ওইখান থেকে ওই জ্যাম আর ছুটতে চায় না, ঠিক আছে। কিন্তু যখন তুমি একটা প্যারাগ্রাফের বাংলা অর্থ সহকারে মুখস্থ করবা তখন কিন্তু আর এই জ্যামটা থাকবে না। কেন? কারণ হচ্ছে আমি যখন বাংলা অর্থ জানি সেটা থেকে যদি আমি ইংলিশ কনভার্ট করতে পারি তাহলে আমার বাংলাটা তো সহজেই আমাদের স্বাভাবিকভাবে মনে থাকে, বাংলা কিন্তু আমরা সহজে ভুলি না একবার পড়লে, তাই না? তো সেক্ষেত্রে তুমি যখন বাংলাটা জানবা তখন কিন্তু ইংরেজিটা লেখা তোমার জন্য ইজি হবে। আরেকটা বিষয় হলো যখন যেটা পড়বা সেটা দুইবার লেখার চেষ্টা করবা,
মুখস্থ হয়েছে ভালো কথা, আমি একবার লিখবো, দুইবার লিখবো, লেখার পরে দেখবো আমার পুরোটা বইয়ের মতো লেখা হচ্ছে কিনা, এরপর বানানগুলো একটু চেক করার চেষ্টা করব। যখন তুমি এভাবে হচ্ছে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবা, তখনই কিন্তু তুমি হচ্ছে এই রাইটিং পার্টে তোমার সর্বোচ্চ মার্কস তুলতে পারবা। ঠিক আছে, এরপরে শেষ দিকে তোমাদের যেটা করতে হবে সেটা হলো একটু মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে। এই জিনিসটা থেকে তোমরা সব সময় দূরে থাকার চেষ্টা করো। ঠিক আছে, সব সময় দূরে থাকার চেষ্টা করো, কিন্তু না, তুমি যত বেশি মডেল টেস্ট পরীক্ষা দিবা তত বেশি নিজেকে ইমপ্রুভ করার সুযোগ পাবা। কেন? কারণ হচ্ছে তুমি কোন কোন জায়গায় তোমার দুর্বলতা আছে সেটা তুমি ফাইন্ড আউট করতে পারবা। সেই দুর্বল জায়গাগুলোকে তুমি ইমপ্রুভ করে আবার যখন মডেল টেস্ট পরীক্ষা দিবা তারপরও কতটুকু দুর্বলতা থাকে সেটা ফাইন্ড আউট করতে পারবা, এবং নিজেকে কতটুকু প্রস্তুত করা দরকার সে বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারবা। ঠিক আছে, সো এই কয়টা জিনিস জাস্ট যদি তুমি একটু মাথায় রেখে তারপরে ইংরেজি প্রথম পত্রটা তুমি জার্নি শুরু করো, বা যারা শেষ দিকে আছে, যে অবস্থায় আমার ভিডিওটা দেখতেছো সেই অবস্থায় যদি এভাবে শুরু করো, আমি আশা করি তোমরা খুব ভালো একটা আউটপুট পাবা। তবে অবশ্যই তোমাদের সবসময় আমি বলি ভোকাবুলারি বেশি বেশি একটু শেখার চেষ্টা করবা, কারণ তুমি যত বেশি ইংরেজিতে তুমি হচ্ছে ভালো করতে যাবে তত বেশি তোমার হচ্ছে মিনিংগুলো ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, আর যেটা তোমরা অবশ্যই লেখার অভ্যাসটা করবা, সেটা তোমার হোক প্যাসেজ, তোমার সেটা সিন প্যাসেজ হোক আনসিন প্যাসেজ হোক, এর ভিতরে তোমাদের রিয়ারেঞ্জ আছে, যা কিছুই আছে সবগুলো একটু বেশি বেশি লেখার অভ্যাস করবে। এতে করে হবে কি, অনেক সময় হয় না যে আমাদের ইংরেজি লেখার সময় একটু স্লো লেখা চলে আসে, কেন? কারণ অনেক সময় আমরা বানান ভালো পারি না, তোমার হচ্ছে শব্দের বানান আমরা ভালো পারি না। তো সেক্ষেত্রে তুমি যখন এখন থেকে লেখার অভ্যাসটা করবা, তাতে করে দেখা যাবে পরীক্ষার হলে তোমার কলম সবার থেকে দ্রুত চলবে, কারণ তুমি সব বানানগুলো তখন জানবা, এবং যখন তোমার যেটা কঠিন বানান মনে হবে তুমি একবার দেখে লিখলা, লেখার পরে হলো পরবর্তীতে তুমি সেই বানানটা বা শব্দটা সেটা না দেখে একবার লেখার চেষ্টা করবে। ঠিক আছে, সো এভাবে তুমি যদি জাস্ট একটু এখন থেকে শুরু করতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টে আশা করি তোমাদের এ প্লাস মিস হবে না, কারণ ইংরেজি প্রথম পত্রে এ প্লাস রাখাটা খুবই সহজ, কারণ এখানে আমাদের প্যাসেজ থেকে অনেক কিছু লেখার বিষয় আছে, এবং বাকি যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে মুখস্থ বেস। হ্যাঁ, তো তুমি যদি প্যাসেজটা হচ্ছে যখন তুমি অর্থ ভালো পড়বা তখন তুমি খুব ইজিলি তুমি হচ্ছে অ্যান্সার করতে পারবা, আর মুখস্থ বেসটা তুমি হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ যেগুলো আছে সেগুলো একটু মুখস্থ করে বারবার লেখা, বা কীভাবে মুখস্থ করতে হবে সেটা বললাম। তো এই কিছু জিনিস যদি তুমি একটু মেনটেন করতে পারো, এবং অবশ্যই মাস্ট বি তোমার হচ্ছে রেগুলারিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, কারণ পড়াশোনায় তুমি যদি একদিন মনে করো আমার কথা শুনে পয়রা ভাষায় দিলা, 2 দিন পরে তোমার হচ্ছে আবার গ্যাপ দিলা পড়াশোনায়, এভাবে তুমি যদি গ্যাপ দাও তাহলে কিন্তু হবে না। তোমার অবশ্যই রেগুলারিটি মেনটেন করে তারপর হচ্ছে তোমার পড়াটা কন্টিনিউ করতে হবে। এবং তোমাদের অনেকে বলো যে পড়ার রুটিনে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা যারা যারা সেই পড়ার রুটিন নিজেরটা নিজে তৈরি করতে চাও তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নিতে পারো, দরকার হলে আমি সেই ভিডিওর লিঙ্কটা হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ঠিক আছে, তো আশা করি তোমরা এই জিনিসগুলো একটু মেনে চলো, কারণ ইংরেজিতে বেশি কিছু তোমার হচ্ছে এই ফার্স্ট পেপারে বিশেষ করে বেশি ঝামেলা নাই, কারণ এখানে তোমার বোঝার মতো অত কিছু নাই। তারপরেও যেটা বললাম, যারা সঠিক একটা গাইডলাইন, সঠিক পরামর্শ এবং সঠিক বা ভালো একটা শেখার মাধ্যম থেকে তোমাদের হচ্ছে এইসব বিষয়ে তোমাদের পড়ালেখাটা ইমপ্রুভ করতে চাও, এবং হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত যে প্লাসটা সেটা ধরে রাখতে চাও, তারা অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো। তোমাদের যতটুকু সহযোগিতা করা দরকার, যত ভালো ওয়েতে শেখানো দরকার, সব কিছুর দায়িত্ব আমার থাকবে, এবং পরীক্ষার আগ পর্যন্ত ইনশাল্লাহ সকল ধরনের সাপোর্ট পাবে। সো আজকে পর্যন্তই, তোমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।